হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। আমরা আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট জেএম ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডিরেক্ট গ্রোথ। তো আমরা এই পার্টিকুলার ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ডের বিভিন্ন কি ফিচার, অ্যাডভান্টেজেস অ্যান্ড কিছু কিছু লিমিটেশনস ইন ডিটেলস এখানে দেখে নেব। সো ফ্রেন্ডস, এই যে জেএম ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, এটা এক ধরনের ওপেন এন্ডেড ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড এবং অ্যাজ উই সেড এটা একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ফ্লেক্সি ক্যাপ মানে কি? আমরা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে ইন ডিটেলস আমাদের প্রিভিয়াস ভিডিওতে একটা ডিসকাস করেছি। আপনারা যদি সেই আলোচনাটা শুনতে চান তাহলে প্লিজ ডু ভিজিট দ্যাট ভিডিও। এবং আমরা একবার শর্টে দেখে নেবো যে ফ্লেক্সি ক্যাপ মানে কি। ফ্লেক্সি ক্যাপ হলো এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে ফান্ড ম্যানেজারের কাছে ফ্লেক্সিবিলিটি আছে যে সে এই যে মার্কেটে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের মার্কেট ক্যাপিটালাইজেশন, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি অনেকবার। এই বিভিন্ন ধরনের মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে নিজেদের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করতে পারে। মার্কেট ডাইভার্সিফিকেশনের যেই বেনিফিটটা সেটা এখানে অ্যাভেল করা যায়। এবং দ্য বিউটি অফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড ইজ ফান্ড ম্যানেজার অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম, যে কোনো সময় কতটা ফান্ড মানে ফান্ড অ্যামাউন্টের বা ইনভেস্টমেন্টের কতটা পার্সেন্টেজ এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপে অ্যালোকেটেড হবে সেটা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম চেঞ্জ করতে পারে। তার কাছে সেই ফ্লেক্সিবিলিটিটা আছে, কোনো কনস্ট্রেন্ট থাকছে না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবারে এই যে জেএম ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, এটা লঞ্চড হয়েছিল জানুয়ারি 1st 2013-এ। এর ফান্ড সাইজ যদি আমরা দেখি বা অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট, দ্যাট ইজ অ্যাবাউট ₹5990 crores, অ্যাজ বিগ অ্যাজ দ্যাট। এটা যথেষ্ট বড় একটা ফান্ড এবং আমরা এর কি ফিচারগুলো দেখে নেব। প্রথমেই আমরা আলোচনা করব এর রিটার্নস নিয়ে। সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে আলোচ্য যেই বিষয় একটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হচ্ছে তার রিটার্নস, কারণ আমরা ইনভেস্টমেন্ট রিটার্নের জন্যই করি। তো রিটার্ন যদি আমরা দেখি অ্যাজ অফ 2025, আমরা এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো দেখব। এবং আমরা যদি 2025-এর নিরিখে দেখি তাহলে 1 year CAGR দিয়েছে এই জেএম ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড 4.68%। ঠিক আছে, কিন্তু এবারে আমরা যদি দেখি 3 year CAGR, দ্যাট ইজ অ্যাজ হাই অ্যাজ 17.68%। এটা কিন্তু মার্কেটের যেই বেঞ্চমার্ক 15.01% ক্যাপিটাল বেঞ্চমার্ক, যেটা রাউন্ড অ্যাবাউট, সেটাকে বিট করেছে। এবং আমরা যদি 5 year CAGR দেখি, সেটা ইজ অ্যাজ হাই অ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 20.51%। এবং যদি ক্যাপিটাল বেঞ্চমার্ক দেখি মার্কেটে মানে মার্কেটে যেটা প্রচলিত, সেটা ইজ রাউন্ড অ্যাবাউট 16% or 16.06% এরকম। তাহলে কিন্তু এই অ্যাভারেজটাকে বেশ ভালোভাবেই এই ফান্ডটা বিট করেছে যদি আমরা 5 year CAGR দেখি। এবারে ফ্লেক্সি ক্যাপের যে অ্যাডভান্টেজটা সেটা তো এই ফান্ডটা পাচ্ছেই, যে বিভিন্ন মার্কেট ক্যাপে এদের ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাইড এবং অবশ্যই লং টার্মে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য সেটা খুবই ভালো। এবারে আমরা দেখে নেব যে প্রাইমারিলি কোন কোন কোম্পানির শেয়ারে এরা এই ফান্ডটা প্রাইমারিলি ইনভেস্ট করে। তো টপ কোম্পানিজগুলো যার যার শেয়ার্সে প্রাইমারিলি এই ফান্ডটা ইনভেস্ট করেছে অ্যাজ অফ 2025 আমরা যদি ডেটাটা দেখি, তাহলে সেটা হচ্ছে ICICI ব্যাংক লিমিটেড, গডফ্রে ফিলিপস লিমিটেড, HDFC ব্যাংক লিমিটেড, টেক মাহিন্দ্রা লিমিটেড, এটসেট্রা। আরও অনেক কোম্পানিজ আছে, আমরা টপ কোম্পানিজগুলো ডিসকাস করলাম। এবারে আমরা যদি দেখি টপ সেক্টরস যেখানে এই ফান্ডটা মূলত, যাদের স্টকসে এই ফান্ডটা ইনভেস্ট করে অ্যাজ অফ 2025 অবভিয়াসলি, তাহলে ফাইন্যান্সিয়াল সেক্টর, সার্ভিসেস সেক্টর, capital goods sector, technology sector and automobile sector. As we discussed, আরো অনেক সেক্টরে এরা ইনভেস্ট করে। আমরা টপ ক্যাটাগরিজ অফ ইনভেস্টমেন্ট, মানে যে টপ সেক্টরগুলো যাতে এরা এই ফান্ডটা মূলত ইনভেস্ট করেছে সেটাকে দেখে নিলাম। এবারে আমরা কিছু রিস্ক রেশিও দেখে নেব। সেটা কি কি? ফার্স্টেই আমরা আলোচনা করব এই ফান্ডটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ভোলাটিলিটির একটা মেজারমেন্ট। এবার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যতটা বেশি ততটাই হচ্ছে রিস্ক ফ্যাক্টরটাও একটা ফান্ডের ক্ষেত্রে বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? যদি আমরা খুব সহজ ভাষায় দেখি তাহলে কত ফ্রিকুয়েন্টলি একটা ফান্ডের স্টক অ্যালোকেশন চেঞ্জ হয় সেটাকে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার এই ফ্রিকোয়েন্সিটা যদি
খুব বেশি হয় তাহলে কিন্তু পোর্টফোলিওতে একটা এফেক্ট পড়ে। মানে আমরা হয়তো হাই রিটার্নের জন্য করছি, কিন্তু সবসময় যে রিটার্নটা হাই সেটা না, মার্কেট ভোলাটিলিটির একটা এফেক্ট তাহলে আমাদের পোর্টফোলিওর উপর পড়ে। এবারে এই যে ফান্ডটা, এই জেএম ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডিরেক্ট গ্রোথ, এর ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 14.68, সেটা যথেষ্টই হাই। এবার হায়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হায়ার দ্য রিস্ক, এটা কিন্তু আমাদের লিমিটেশন যদি বলি তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এই ফান্ডের ক্ষেত্রে কিছুটা হাই। নেক্সট আমরা দেখব শার্প রেশিও। শার্প রেশিও মানে কি, আমরা আগেও কিছু ফান্ডের ক্ষেত্রে ডিসকাস করেছি। শার্প রেশিও মানে হচ্ছে রিস্ক টু রিটার্ন রেশিও। মানে কি, আমরা যতটা রিস্ক নিচ্ছি তার অনুপাতে আমরা কতটা রিটার্ন পাচ্ছি। এবারে শার্প রেশিও যদি 1-এর থেকে বেশি হয় তাহলে আমরা দেখব যে ইট ইজ আ গুড পারফর্মিং ফান্ড। কেন? কারণ পার ইউনিট রিস্কে আমরা রিটার্নটা বেশি পাচ্ছি, মানে রিস্ক টেকেনের থেকে রিটার্নটা সেই রেশিও অনুযায়ী বেশি পাচ্ছি। এই ফান্ডের ক্ষেত্রে শার্প রেশিও হচ্ছে 1.09, which is quite good. এক্সপেন্স রেশিও বা ফান্ড ম্যানেজমেন্ট রেশিও যেটা বলা হয় এই ফান্ডের ক্ষেত্রে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 0.53। এক্সিট লোড ইজ 1%। এক্সিট লোড 1% মানে কি, আমরা যদি 30 দিনের মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা উইথড্র করি তাহলে আমাদের 1% এক্সিট লোড বা এক্সিট ফি দিতে হয়। আদারওয়াইজ কোনো রকম এক্সিট লোড আমরা উইথড্রয়ালের ক্ষেত্রে ইনকার করছি না। এবারে আমরা দেখব অ্যালোকেশন। মানে আমরা বললাম যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে এভাবে এরা অ্যালোকেট করে নিজেদের অ্যাসেটটা। তো এই অ্যালোকেশনের একটা রাফ পার্সেন্টেজ আমরা দেখব। তো আমরা যদি দেখি 2025-এর ডেটা অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 44.04% এরা অ্যালোকেট করেছে লার্জ ক্যাপে, অ্যারাউন্ড 29.5% এরা অ্যালোকেট করেছে মিড ক্যাপে, এবং 25.3% এরা অ্যালোকেট করেছে স্মল ক্যাপে। আমরা দেখতে পাচ্ছি যে স্মল ক্যাপ ফান্ডে যখন অ্যালোকেশনটা বেশি হয় তাহলে কিন্তু সেই ধরনের ফান্ডে রিস্ক ফ্যাক্টরটাও কিছুটা বেশি হয়। হ্যাঁ, অবশ্যই রিটার্নটাও বেশি হয়। তাহলে আমরা এটা ইনফার করতেই পারি যে এই ফান্ডটা একটা হাই রিস্ক ফান্ড। কিন্তু হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য লং টার্মে গিয়ে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনে অবশ্যই আমরা বেনিফিট পাবো, হাই রিটার্নস পাবো। আমাদের সেই ধৈর্যটা নিয়ে মার্কেট অ্যানালিসিস করে তবেই এই ধরনের ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবনা চিন্তা করতে হবে। সো ফ্রেন্ডস, আজকে এই অবধি। আমরা আবারও ফিরে আসবো আরও অনেক রকমের আলোচনা নিয়ে, আরও অনেক রকমের মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট সংক্রান্ত আলোচনা নিয়ে। আপনারা যদি কোনো রকমের ভিডিওস বা কোনো রকমের পার্টিকুলার ফান্ড নিয়ে আলোচনা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। টিল দেন, স্টে ওয়েল অ্যান্ড স্টে টিউনড। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।